আসসালামু আলাইকুম। আরআর ফাউন্ডেশন পক্ষ থেকে আমি রুবেল আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমরা দেখব কিভাবে ডিসকাস কমেন্ট বক্সটা অ্যাড করা যায়। দেখুন এখানে কত সুন্দরভাবে ডিসকাস কমেন্ট বক্স অ্যাড করা আছে। তো এটা আপনার ওয়ার্ডপ্রেস, ব্লগ স্পট, জুমলা, দ্রুপাল সবগুলোতে, এমনকি HTML সাইটেও আপনি অ্যাড করতে পারবেন। তো এটা অ্যাড করার জন্য খুবই সহজ। তো এটা অ্যাড করার জন্য আপনাকে প্রথমে ডিসকাসে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলা ফ্রি সম্পূর্ণ। আমি অ্যাকাউন্ট খুলছি, অ্যাকাউন্ট লগ ইনও করছি। তো লগ ইন করার পরে এখানে নিচের দিকে দেখবেন অ্যাড ডিসকাস টু ইউর সাইট, এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করি। নেট খুবই স্লো। চলে আসলো। এখানে আপনার মাই ব্লগ, এখানে আপনার ওয়েবসাইটের নাম বা আপনি বোঝার জন্য যে কোনো একটা টাইটেল দিতে পারেন। আমি দেই মাই থিম। তারপর এখানে একটা নেম দিতে হবে, যেটা মানে আগে খোলা হয়নি বা অ্যাভেলেবল আছে ওইরকম একটা নাম দিতে হবে। আমি একটা নাম দিই। উম, হ্যাঁ, এখানে দিলাম। তো এখানে যদি মানে আমি এটা কাটা দেখা আপনাদেরকে, যদি শুধু মাই দেই, দেখেন এখানে দেখাইতেছে এটা অ্যাভেলেবল না আর কি। এটা যদি দেই তাহলে দেখেন এটা অ্যাভেলেবল আছে। তো এখান থেকে আপনার ক্যাটাগরি সিলেক্ট করবেন, আপনার ওয়েবসাইটটা মানে যেই ক্যাটাগরির আওতাভুক্ত। নিউজ আছে, ট্যাগ আছে, আরও অনেক ক্যাটাগরি আছে। আমি এখান থেকে আদার্স সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আপনি ফিনিশ রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে কিছু মানে অপশন আসবে। এখানে আপনি কোন সাইটে মানে আপনার কমেন্ট বক্সে অ্যাড করতে চাচ্ছেন। এখানে ওয়ার্ডপ্রেস আছে, ব্লগ আছে, ব্লগার, তারপরে দ্রুপাল, আরও অনেক কিছু আছে। তো আমরা অ্যাড করব গোস্ট থিমে আর কি। তো গোস্ট থিমে মানে আমরা যে সিস্টেমটা অ্যাড করব ইউনিভার্সাল কোড। তো এটা দিয়ে আপনার HTML গোস্ট থিম তারপর যে কোনো জায়গায় অ্যাড করতে পারবেন ওয়ার্ডপ্রেস সহ আর কি। তো এটাই খুবই সহজ, এমনকি সহজ বললে চলে আর কি। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে জাস্ট এই যে এখানে যে কোডটা আছে, আমরা এই কোডটা কপি করে আমাদের যে গোস্ট থিম আমরা অ্যাড করবো এই যে এই থিমটাতে। এখানে মানে এখানে ক্লিক করলে আমাদের যেন এই ইয়েটা চলে আসে আর কি, কমেন্ট বক্সটা। তো এখান থেকে আমার যে কোডটা মানে আমরা যে কোডটা দিছে ওই কোডটা আমি এখান থেকে কপি করব। কপি করলাম। কপি করে আমার যে থিম, আমি থিমে আমার প্রজেক্টে যাই। এই যে পোস্টে আমাদের দেখা মানে আমরা চাচ্ছি যে এই আমার যদি এই থিম মানে এই পোস্টটাতে যাই, যাওয়ার পরে নিচে এই কমেন্ট অপশনটা দেখাবে আর কি। তো এখানে কমেন্ট অপশনে আমি যাই, পোস্টে যাই। এখানে মনে করেন আমি একটা ডিপ নিলাম যে কমেন্ট বক্স, হ্যাঁ, এই মানে স্টাইল করার জন্য বা মার্জিন পেটিং দেওয়ার জন্য। তো এটা নিতে হবে পোস্টের নিচে, পোস্ট শেষ হওয়ার নিচে। নেওয়ার পর এখানে আমি আমার যে কোডটা আমি কপি করছিলাম ওই ডিসকাস থেকে, তো ওই কোডটা পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এখানে যদি আমি সেভ করি, সেভ করে আমার সাইটে যাই, রিলোড করলাম, এখানে একটা পোস্টে যাই, যাওয়ার পরে নিচে দেখা যাবে যে কমেন্ট বক্সটা চলে আসছে। কিন্তু সমস্যা হলো একটা, যদি রিলোড করেন, দেখেন রিলোড করলে এদিকে একটা পাওয়ার বাই আসে আর কি। আমি এখানে আসতেছে না স্পিডের কারণে, আমি অন্য আরেকটা ব্রাউজারটা দেখি। উম,
যাই হোক, এখানে নেট স্পিড, এখানে যে সমস্যাটা আমি দেখাতে চাচ্ছিলাম, এটা নেটের মানে স্পিড একটু বেশি বাইরে গেছে আর কি, বাইরে যাওয়ার কারণে এটা শো করতেছে না। এই যে এখানে আপনার পাওয়ার পাওয়ার বাই ডিসকাস যে ইয়েটা আছে, এই জিনিসটা শো করে আর কি, পাওয়ার বাই ডিসকাস। তো এই জিনিসটা আমাদের দরকার নাই। তো এখান থেকে আপনার এই পুরোটা কাইটা দেবেন, ডিলিট করে সেভ করে, জাস্ট এই এই কাজটাই আপনার। এখানে আপনি যদি আবার যদি ডিলিট করি, তাহলে ওই জিনিসটা দেখাবে না, আমার আগেও দেখায় নেই ওইটা, মানে স্লো নেট হলে ওই জিনিসটা দেখায় আর কি। তো শেষ আমাদের কাজ এই পর্যন্তই। তো এখানে আপনার এটা এটার সাথে মিশা গেছে আর কি, মানে মিলে গেছে। তো এই জিনিসটা মার্জিন টপ, কিছু মার্জিন টপ দিয়ে দিই। মার্জিন টপ এখানে যে আমি কিনেছি কমেন্ট বক্সটা আমার প্রজেক্টের স্ক্রিপ্ট মানে স্ক্রিন, এটা হলো সিএসএস এ যাই, যে একটা ক্লাস অ্যাড করি। আমি দিই মার্জিন টপ 40 পিক্সেল দিই, মার্জিন টপ 40 পিক্সেল দিলাম। এখন যদি রিলোড করি দেখি কি হয়, পাইতেছে না। যাই হোক, আপনারা মানে স্টাইলাইজ করে নেবেন, যে আমরা যে মানে ক্লাসটা নিচ্ছি ওই ক্লাস অনুযায়ী স্টাইলাইজ করে নেবেন। ধন্যবাদ সবাইকে, আজকে